আজ 14ই নভেম্বর। সমগ্র ভারতবর্ষে এই দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। এই দিনই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন শিশুদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ। তাই তার জন্মদিনটিকেই ভারতবর্ষে শিশু দিবস হিসেবে পালন করা হয়। শিশু দিবস কেবলমাত্র শিশুদের নির্মল আনন্দদানের উদ্দেশ্যই বহন করে না। শিশু দিবস শিশুদের অধিকার সুরক্ষা করতে এবং ভবিষ্যতের ব্যক্তিত্ব গঠন করতেও অঙ্গীকারবদ্ধ। আমরা বরিশা উচ্চ বালিকা বিদ্যামন্দির প্রাথমিক বিভাগ আজকে শিশু দিবসের প্রাক্কালে ছাত্রছাত্রী অর্থাৎ শিশুদেরকে নির্মল আনন্দদানের উদ্দেশ্যে একটি আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে থাকবে ম্যাজিক শো এবং পাপেট শো। এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি হলেন প্রখ্যাত ম্যাজিশিয়ান এস কুমার। সকলকে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো করে দেবো, তারপর দেখবে কিভাবে সবার সামনে চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তাজমহলটা? আচ্ছা, ব্যাগে রেখে দাও। রেডি? 1
2 and 3. Then I count the card and I'm surprised how it is possible. আমি এবার কাউন্ট করতাম, আমি অবাক হয়ে যেতাম কি করে এটা হচ্ছে। 1 2 3 4 5 and 6. I can understand how it is possible. Again I grab the 3 cards. আবার আমি তিনটে তাস এবার ফেলে দিতাম। 1 2 and 3. Then I count the card and I'm surprised how it is possible. 1 2 3 4 5 and 6. I can understand how it is possible. Again I got the 3 cards. 1 2 3. Then I count the card and surprised how it is possible. 1 2 3 4 5 and 6. I can understand how it is possible. অকস্মাৎ সুমন্ত ছবি বলো, গিলিগিলি অকস্মাৎ সুমন্ত ছু। গিলিগিলি অকস্মাৎ সুমন্ত ছু। এসে কিছু হ্যাঁ ভুল বলে এটা একটা ঢাকা দিতে হবে। দিয়ে বলছি গিলিগিলি অকাশ প্রকাশ সুমন্ত চু। গিলিগিলি অকাশ প্রকাশ। এবার আস্তে আস্তে তোলো তো ঢাকনাটা। কিন্তু তোমরা জানো না ম্যাডাম কিন্তু ম্যাজিকও জানেন। হ্যাঁ সেটা এখনই দেখলে স্টেজে দেখাবেন ম্যাজিক, বুঝতে পেরেছো? হ্যাঁ এখন তো বলছে আমি জানি ম্যাডাম ম্যাজিক জানি, তাই তো? দেখো এই এখন হয়তো ম্যাজিক জানেন না, কিন্তু ম্যাডাম আগের জন্মে কিন্তু বিশাল বড় ম্যাজিশিয়ান ছিলেন। হ্যাঁ তার প্রমাণ আমি এক্ষুনি দেবো, তার জন্য দরকার একটা ইনভিজিবল ট্যাবলেট। ওই ইনভিজিবল ট্যাবলেটটা আমার পকেটে থাকে, ওইটা খেলে ম্যাডাম কিছুক্ষণের জন্য বিশাল বড় ম্যাজিশিয়ান হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ ইনভিজিবল, অদৃশ্য যেটা দেখা যাচ্ছে না, সেইটা ম্যাডাম খেলে ম্যাডাম কিছুক্ষণের জন্য বড় ম্যাজিশিয়ান হয়ে যাবেন। তা ম্যাডাম একটু হা করুন। খেয়ে নিয়েছেন? কিরকম টেস্টি লাগলো? দারুণ লেগেছে। তা উনি কিন্তু ম্যাজিশিয়ান হয়ে গেছেন, তার প্রুফ আমি দেবো। আমার কাছে দেখো, আমার কাছে কটা রিং রয়েছে, কটা? 1 2 3 and 4, 4টে রিং রয়েছে, তাই তো? 4টে রিং থেকে ম্যাডাম আপনি কি 4 হুইলার চালাতে জানেন? বাহ, ভেরি গুড। স্টেজে ম্যাডাম একটু 4 হুইলার চালিয়ে দেবেন। 12 চাকা গাড়ি চালায়। এইটা মনে করো এটা হচ্ছে কি, এটা স্টিয়ারিং। তো ম্যাডাম এইভাবে ধরুন। 12 চাকার গাড়ি চালায়। হ্যাঁ 12 চাকার গাড়ি চালায়। 12 চাকা না, এখানে 4 চাকা চালালেই হবে। 4 চাকা গাড়ি আপনি মনে করুন চালাচ্ছেন, তাহলে হচ্ছে এটা স্টিয়ারিং। ভালোভাবে ধরেছেন। এবার যেটা করতে হবে, সামনে এক্সেলারেটরটা আছে, এক্সেলারেটর একটু আস্তে করে এক্সেলারেটর চাপুন, তাহলে গাড়ি চলছে তো? সামনে একটা গাড়ি চলে এসছে, তাহলে মিডিলে ব্রেকটাকে টিপে দিন, তাহলে এটা কোনো ম্যাজিক হলো না। এবার আমি যা করবো আমি তাই করবেন, ঠিক আছে? সেটা কোনো ম্যাজিক হলো না। ম্যাজিক এবার হবে আমার সাথে সাথে আপনি এইভাবে দু হাতে এইভাবে ধরে এবার দোলাতে থাকুন। রিংটা দুলছে, ঠিক আছে? দুলাচ্ছেন, ভালোভাবে দোলান। দোলাতে যেটা আমি যেমন করবো ওরকম করবেন আপনি। দুটো হাতে দুটো রিং নিন। হ্যাঁ দোলাতে থাকুন। দোলাচ্ছেন, দোলাতে এবার কি করতে হবে, লেফট হ্যান্ডের যে রিংটা আছে ওটা ছেড়ে দিন। কি ম্যাজিক দেখালেন তো ম্যাডাম? এর নাম হচ্ছে জনি। আমরা জনির সাথে একটু পরিচয় করে নিই, ঠিক আছে? আচ্ছা জনি, আচ্ছা তুমি এখানে এসছো কি করতে জানো? কালো হয়ে গেছে।
ও জানে না বলছে। কি বলছে বলো তো? জানে তো এই জানে বলছে তো। আচ্ছা তুমি তো জানো, তা কি বলো তো আজকে কি জন্য এখানে আমরা ম্যাজিক দেখাতে এসেছি? বলো বলো কি জন্য এসেছি? কি জন্য এসেছি বলো? বলছে না। হ্যাঁ এখানে এসেছি কি করতে? জানে একটু অল্প কথা বলছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা এখানে তোমার এই যে সব স্টুডেন্টরা এসছে, তোমার ভালো লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা জনি, তুমি আমি কথা বলবো না। আচ্ছা তাহলে তুমি বলো কি বলবো? কি বলবো? তুমি তো বলছো আমি তোমার ফুল জায়গা করে দিচ্ছি, তোমার নাম জনি। আচ্ছা জনি মানে মুক্তা তুমি কোন ক্লাসে পড়ো বলো তো? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1 পড়ি। বলে ক্লাস 1 পড়ে। তুমি এত বড়, তুমি ক্লাস 1 পড়ো? মুক্তাকে পয়েন্ট করুন ঠিক করে বলো। তুমি মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা? আমি এমএ পাস বিএ ফেল। বলে এমএ পাস বিএ ফেল হয় নাকি? আচ্ছা জনি, তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে তো? আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি যে কিছু তোমার কোন ক্লাসে পড়ো বললে, কোন স্কুলে পড়ো বলো তো? কোন স্কুলে? কত দূর সেই স্কুলটা? অনেক দূর। হ্যাঁ অনেক দূর। আচ্ছা কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে কোন স্কুলে পড়ো সেটা বলো। অনেক দূর। অনেক দূর বলতে বলিনি, কোন কোথায় সেটা কোথায় আছে? তো সে অনেক দূর। অনেক দূর তো বললে হবে না, কোথায় বলতে হবে তো? কোথায় বলো? কলকাতায় পড়ে। কলকাতা বলতে হয় না, কোথায় সেটা? কোথায় পড়ে বলবে না? উল্টো পাল্টা কথা বলতে পারি না। হ্যাঁ উল্টো পাল্টা কথা না, ঠিক করে কথা বল। আচ্ছা ঠিক আছে জানি। তুমি একটা কবিতা শোনাবে সবাইকে? বা তুমি এবিসিডি জানো? এবিসিডি তো? আচ্ছা তাহলে তুমি এবিসিডি একটু শোনাও তো সবাইকে। আচ্ছা ওরা জানে? ওরা জানে বলছি। সবাই জানে? সবাই জানে বলছে। সবাই যখন জানে আরে ঠিক আছে, সবাই জানে না, তুমি একটু বলে দাও না, তাহলে ভালো হবে তো। এটা বলতে হবে। আস্তে 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 আস্তে। আচ্ছা সবাইকে চুপ করতে বলছো, ঠিক আছে। জনি সবাইকে চুপ করতে বলছো, চুপ করে শোনো। আচ্ছা হ্যাঁ তাহলে তুমি একটা কবিতা শুনিয়ে দাও সবাইকে। হ্যাঁ কোনটা শোনাবে? তোমার একটা ভালো একটা শুনিয়ে দাও। আচ্ছা শোনা। এই কবিতা শোনাবে? এটা একদম বাচ্চাদের। এটা আবার কি হলো? তুমি আর এটা কথা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।